হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। এখন একদম সকাল টাইমে একদম কোয়াইট থাকে, সেজন্য আমি এখন ভিডিওটা করতেছি। তো আজকের কথাটা হচ্ছে কিভাবে আমি এত তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পাইলাম, কি জিনিসগুলো আমি ফলো করছি ইউকের ড্রাইভিং লাইসেন্স আমি দেখাবো একটু পরে। আর দেন হাউ আই ওন দিস কার। আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা দেখাই। এ হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, ইউকে ড্রাইভিং লাইসেন্স ফুল। ওকে, সো এই ড্রাইভিং লাইসেন্সটা ড্রাইভিং জানেন, ইউকেতে যারা ড্রাইভিং লেসন নিচ্ছেন তারা জানেন যে কতটুকু ডিফিকাল্ট। অনেকেই আছে 3বার 4বার ট্রাই করার পরেও হয় না। বাট আল্লাহর রহমতে আমার হয়েছে কি, আমি ফার্স্ট অ্যাটেম্পটেই থিওরি পাস করছি অ্যান্ড ফার্স্ট অ্যাটেম্পটেই হচ্ছে ড্রাইভিং টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট যেটা আছে ওটা পাস করছি। মজার বিষয় হচ্ছে আমি কোনো লেসন কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে নিই নাই, অ্যান্ড এটাই হচ্ছে টুইস্ট। ওকে, এটা আমি কেমনে করলাম? সবার কোয়েশ্চেন থাকে, ইভেন আমার যারা রিলেটিভস আছে বা আমার যারা ফ্রেন্ডস আছে ইউকেতে তারাও আমাকে কোয়েশ্চেন করে সেম কথাটা। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট। আমি বাংলাদেশে কখনো, আমি জীবনেও গাড়ির ড্রাইভিং সিটে বসিনি, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে আমি গাড়িতে উঠতেই পারি নাই। বাংলাদেশে আমি কারে উঠলে হচ্ছে আমার বমি আসতো। ওকে, এখন আমি কি জিনিসগুলো ফলো করছি অ্যান্ড দেন গাড়ি কীভাবে অন করছি এটা আমি পরে বলবো, অ্যান্ড কি জিনিসগুলো ফলো করছি আমি ওটা বলি। প্রথমত হচ্ছে আমি প্রথমে একটা গাড়ি কিনি। গাড়ি কেনার পরে এই গাড়ি দিয়া আমি হচ্ছে আমার ভাই একজন আছে, বড় ভাই, উনি আমার আমি যেখানে কাজে আসছি এই কোম্পানির ওনার আর কি, উনি আমাকে শিখাইছে। ওকে, তো ইউকেতে লেসন নেওয়ার বা কেউ যদি আপনাকে লেসন দিতে চায়, এটার প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে লেসন দিবে তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 3 বছরের অথবা এর বেশি হতে হবে, মিনিমাম 3 বছর। তো মিনিমাম 3 বছর হলে হয় কি, আপনি আপনার গাড়িতে এল সাইন লাগাবেন, লার্নার সাইন। এল যেই সাইনগুলো আছে কিনতে পাওয়া যায়, এটা আপনার সামনে একটা পিছনে একটা লাগায় উনি আপনাকে শিখাইতে পারবে। আপনি হচ্ছে শিখানোর দরকার নাই, উনি পাশে বসে থাকলে আপনি ড্রাইভ করতে পারবেন। ওকে, এখন মজার বিষয় হচ্ছে এই দেশে 1 ঘন্টা ড্রাইভিং লেসন নিলে হচ্ছে ম্যানুয়ালের জন্য 35 পাউন্ড অ্যান্ড অটোমেটিকের জন্য হচ্ছে 40 to 45 পাউন্ড। ওকে, ইটস টু কস্টলি। ওকে, তো আমাকে হচ্ছে উনি শিখাইছে। আমি আমার স্টিয়ারিং ধরা থেকে নিয়ে গাড়ি কন্ট্রোলিং থেকে সব কিছু উনি শিখাইছে আমারে। আসলে আল্লাহ যারে যেভাবে হেল্প করায় আর কি, উনি ছিল উসিলা, আসলে অনেক বড় একটা অবদান আছে ওনার। দেন আমি হচ্ছে আমার দরকার হচ্ছে নলেজ, কিভাবে প্র্যাকটিক্যাল টেস্টে ওরা টেস্ট নিবে, কারণ আমি তো কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে কোনো প্রকার লেসন নেই নাই। সো আমি কিভাবে জানবো মেইন প্র্যাকটিক্যাল টেস্টে কিভাবে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টটা নিবে, এর ইনফরমেশন যেগুলো আছে। যেমন মনে করেন এটা হচ্ছে 40 মিনিটসের একটা প্র্যাকটিক্যাল টেস্ট থাকে। তো 40 মিনিটসের যদি প্র্যাকটিক্যাল টেস্ট থাকে তাহলে হচ্ছে এই 40 মিনিটসের মধ্যে আপনার কি ম্যানুভারগুলো জিজ্ঞেস করতে পারে, কি জিজ্ঞেস না করতে পারে, শো মি টেল মি কোয়েশ্চন, এইগুলোর যেই নলেজটা আছে এটা আমি কোত্থেকে পেলাম। ওকে, সিম্পল জিনিস, বাঙালি আছেন তারা একটু ক্লিয়ারলি বোঝেন। তাই আমি হচ্ছে প্রথমে গাড়ি কিনে নিছি, লেসনের টাকা দিয়ে আমার গাড়িও থেকে গেল, গাড়ি শিখাও হয়ে গেল। যদি এরকম কেউ আপনার পরিচিত থাকে যে আপনার হেল্প করবে, তখন গিয়া এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তো পরে আমি কি করছি, যেটাতে ছিলাম যে আমি কিভাবে শুরু করলাম, যখন আমি গাড়ি চালানো শিখে গেছি তখন আমি ধুমায়া ভিডিও দেখা শুরু করছি। ইউটিউবে যান, গিয়া লেখা সার্চ দেন ড্রাইভিং প্র্যাকটিক্যাল মক টেস্ট ইউকে,
ড্রাইভিং প্র্যাকটিক্যাল মক টেস্ট 2024 UK। লোডস অফ ভিডিও পাবেন মক টেস্টের। কোন কারণে আমি প্রেফার করব, দুইটা চ্যানেল আছে, there's two চ্যানেল, DGN ড্রাইভিং অ্যান্ড ক্লিয়ারভিউ ড্রাইভিং। তো এই দুইটা চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন ম্যানুয়ালের। তারা প্রত্যেকটা ফল্ট, মাইনর ফল্ট, মেজর ফল্ট, প্রত্যেকটা ফল্ট হওয়ার সাথে সাথে ডিসক্রাইব করে। আমি যেভাবে নলেজ দিচ্ছি, আমি প্রচুর পরিমাণে ভিডিও দেখছি, সারা রাত শতক থেকে ভিডিও দেখছি। এরকমও গেছে যে আমি একটার পর একটা পুরো মানে প্লেলিস্ট শেষ করে ফেলছি। তো আপনারা হচ্ছে যত নলেজ নেবেন তত আপনার জন্য লাভ। ওকে, দেন প্র্যাকটিসটা কীভাবে করবেন? আপনি প্র্যাকটিক্যাল টেস্টে যান, মানে মক টেস্ট ভিডিওগুলো দেখেন, নেক্সট ডে আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এই রুলসগুলো ফলো করবেন। ওকে, তারা কোন কোন জিনিসগুলোতে কমপ্লিমেন্ট দিছে, যে না এই জায়গাটাতে ভালো করছে, অনেক সুন্দর জাংশন অবজারভেশন ছিল, দেন হচ্ছে ওরা বলবে এই জায়গাটাতে ফল ছিল, তার মানে আপনার এই জিনিসটা করা যাবে না। কি করা যাবে না? এই জিনিসটা করলেই হচ্ছে আমার একটা মাইনর ফল্ট হবে। তো আপনি আগে থেকে জানবেন যে আপনার কি করতে হবে, কি করলে আপনার ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি বলি, আমি পুরাটা ড্রাইভিং টেস্টের প্রিপারেশন নিছি, নলেজ নিছি, পুরাটাই আমি ভিডিও থেকে নিছি। অ্যান্ড শো মি টেল মি কোয়েশ্চন যেটা আছে, এটা আপনি গভর্নমেন্ট সাইটেই পাবেন। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন শো মি টেল মি কোয়েশ্চনস, তখন দেখবেন যে ডিভিএলের ওয়েবসাইটে আপনি শো মি টেল মি কোয়েশ্চন পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি প্রিপারেশন নিতে পারেন। তবে আপনি যদি ইউটিউবে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেওয়ার পরে হচ্ছে আপনি প্রপারলি করতে পারবেন আর কি, মানে শর্টকাট। কারণ হচ্ছে এই আনসারগুলো থাকে একটু লং, একটু ডিফারেন্টভাবে থাকে, যেটা হচ্ছে মুখস্থ করা যায় না। তা আপনি যেটা পারেন সেটা হচ্ছে করলেন আর কি, ইউটিউবে ভিডিও দেখলেন শো মি টেল মি কোয়েশ্চেন, তারা দেখবেন একদম শর্টকাটে বলে দিছে, আপনার মাথায় এটা সেভ থাকবে, যেটা আপনার জন্য মানে মুখস্থ করতে হবে না। কারণ আপনি এই দেশে থাকলে স্পিকিংয়ে যেহেতু আপনি ভালো ইংলিশে কথা বলতে পারেন, আপনার কাছে বেস্ট হবে কি আপনি শর্টকাট, মানে যেটা আপনি বলতে পারবেন। ওকে, এটা আপনার নর্মাল কথার মধ্যে পড়ে, এরকম আনসারটা আপনি খুঁজে বের করলেন। ওকে, তো এই হচ্ছে শো মি টেল মি কোয়েশ্চন। আর ভিডিওর মাধ্যমে আপনি প্র্যাকটিক্যাল টেস্টের যে নলেজটা আছে, নলেজটা নেবেন। ওকে, এখন হচ্ছে পার্কিং। ডেফিনেটলি পার্কিংয়ের মেনুবারগুলো আপনার দেখা লাগবে। সব থেকে বেস্ট হবে আপনি যে গাড়ি দিয়ে প্র্যাকটিস করবেন, এই গাড়ি দিয়ে আপনি নিজের মতো করে আপনার রেফারেন্স পয়েন্টগুলো বের করেন। ওকে, এখন নিজের মতো করে আপনি কিভাবে বের করবেন? আপনি ইউটিউবে ভিডিও দেখা কখনোই করতে পারবেন না। তো ইউটিউবের ভিডিও দেখে আপনি কখনোই হচ্ছে আইডিয়া করতে পারবেন না, কারণ আপনার গাড়ি আর অন্যজনের গাড়ির মধ্যে ডেফিনেটলি অনেকটা তফাৎ আছে। আর আপনার যে রেফারেন্স পয়েন্ট থাকবে, এটা অন্য রেফারেন্স পয়েন্ট দিয়ে আপনার হবে না। সো আপনি যতটুকু করতে পারেন, ইউটিউবে আপনি ভিডিও দেখেন, এইভাবে ট্রাই করে নিজের একটা রেফারেন্স পয়েন্ট বের করে আপনি পার্কিং করেন। নিজের গাড়ি হওয়ার সুবিধা হচ্ছে এটাই যে আপনার গাড়ি আছে, আপনি আপনার মতো করে পার্কিং করলেন, প্যারালাল করলেন, বে পার্কিং করলেন, ফরওয়ার্ড অর রিভার্স, অথবা আপনি পুল ওভার দ্য রাইট সাইড করলেন। ওকে, এটা হচ্ছে সব থেকে সুবিধা। সো পার্কিংগুলো আপনি ভিডিও দেখা নলেজ নিতে পারেন, বাট নিজে থেকে করলে ভালো আর কি। নিজের রেফারেন্স পয়েন্টটা বের করাটা খুবই ভালো, যেটা আমি করছি। আমি হচ্ছে নেক্সট মানে লাস্ট যেই কাজগুলো করছি সেটা হচ্ছে আমি 2 আওয়ার্স করে লেসন নিচ্ছি। আমার রেস্টুরেন্টের একজন ছিল, ও হচ্ছে ডেলিভারি দেয়। ওরা আমি বলছি যে তুই আমার 2 আওয়ার্স করে টাইম দে বা 1 আওয়ার্স করে টাইম দে। সে বলছে 2 আওয়ার্স করে দিব। আমার তোরা আমি পে করবো। দেন ও বললো যে ওকে ঠিক আছে, বাট আমি তোর কাছ থেকে বেশি নিব না। লাস্ট আমি 5-6 ঘন্টা এইভাবে নিছি টাকা দিয়া। 6 ঘন্টা না, অ্যাটলিস্ট 10 আওয়ার্স হবে। 10 আওয়ার্স আমি টাকা দিয়ে নিছি। কারণ হচ্ছে ও খালি আমার সাইডে বসে ছিল। ও আমারে হালকা পাতলা নলেজ দিছে, লাইক তুই ক্লাস করলে না, তুই গিয়ার কমা, এটা সেটা, এই জিনিসগুলো আমার বলে দিছে। বাট প্রপারলি প্রিপারেশনটা আমি ভিডিও দেখে নিজে নিছি। স্টেপ বাই স্টেপ প্রথম কি করতে পারে, পরে কি করবে, এই সবগুলো আমি নিজে ডেইলি একটা করে মক টেস্ট দিছি। আমি বলছি তুই বসে থাক, তোর জাজমেন্ট করতে হবে না, আমি আমার জাজমেন্ট করব। এরকম করে আমি প্রিপারেশন নিছি। দেন ফুললি মেন্টালি প্রিপারেশন,
ফুললি মেন্টালি আমি প্রিপারেশন নিলাম। আমি মেন্টালি কনফিডেন্স যখন ফিল করছি যে না আই ক্যান ডু দ্যাট, দেন আমি গেছি, আলহামদুলিল্লাহ পাস করছি। এখন ড্রাইভিং টেস্টের দিন আপনার কি করতে হবে, মজার বিষয় হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন যেটা আছে এটা আপনার ক্রিয়েট করতে হবে। ফার্স্ট থিংস, আপনার গাড়ি পরিষ্কার রাখতে হবে, ইনসাইড আউটসাইড প্রপারলি ক্লিন, গুড স্মেল করতে হবে। সেকেন্ড, আপনার আউটফিটটা ভালো থাকলে ভালো, কারণ হচ্ছে আপনার আউটফিট দেখার পরে এক্সামিনারের আপনার প্রতি একটা অপিনিয়ন বা জাজমেন্ট চলে আসে। ওকে, আপনি যতই বলেন একটা জাজমেন্ট চলে আসবে। সো সব থেকে বেস্ট হবে আপনি আউটফিটটা গেলেন প্রপারলি, লাইক সিম্পল একটা আউটফিটে গেলেন, অত গর্জিয়াস না দরকার নেই, সিম্পল একটা আউটফিটে গেলেন যেটা হচ্ছে মানে আপনার কমফোর্টেবল যেগুলো আছে কাপড়, আপনি ড্রাইভিং করবেন, সো ডেফিনেটলি আপনি ট্রাউজার পরতে পারেন, জিন্স ট্রাউজার না পরলে আপনি জগার্স যেগুলো আছে ওগুলো পরতে পারেন। ওকে, একটা টি শার্ট লাগাই যেতে পারেন, হ্যাঁ, পারফিউম স্মেল গুড থাকতে পারেন, হ্যাঁ, আর স্মাইলি ফেস রাখবেন। ওকে, কারণ হচ্ছে আমি গাড়ি কিভাবে ওন করলাম সেই জিনিসটা আমি নর্মালি একদম শর্টকাটে বলে দিই। প্রথম হচ্ছে আমি একটা বাইসাইকেল কিনি, যেটা হচ্ছে ইলেকট্রিক বাইসাইকেল, একদম কম দামে কিনছি। কেনার পরে এটা আমি একটু ভালো দামে সেল করছি। এটা অ্যাটলিস্ট আমি 200 পাউন্ডে কেনার পরে প্রায় 500 পাউন্ড আমি সেল করি। সেল করার পরে এই 500 পাউন্ড আমার কাছে ছিল। দেন হচ্ছে আমি আরও কিছু টাকা ম্যানেজ করার পরে 1200 পাউন্ডে হচ্ছে আমি প্রথমে একটা মিনি কুপার কিনি। মিনি কুপার এটা ইয়ার ছিল 2004। তো ওইটা কেনার পরে হচ্ছে আমি ওইটা দিয়েই আসলে সব কিছু প্র্যাকটিস করার পরে হচ্ছে ড্রাইভিং টেস্ট পাস করি, সব কিছু প্রিপারেশন ওইটা দিয়ে নেই। কারণ ওইটা একদম ছোট একটা কার ছিল, যেটা আমার জন্য বেস্ট ছিল পার্কিং সব কিছু করার জন্য। দেন হচ্ছে আমি ওই গাড়িটা হচ্ছে সেল করে দিই। সেল করার পরে এই গাড়িটা নেই, এই গাড়িটা হচ্ছে 2000 পাউন্ডে নিয়ে নেই। সো অল অ্যাবাউট এটা হচ্ছে বক্সাল কোর্সা 2011 লিমিটেড এডিশন, যেটা এটা আমি মানে একটু রিজনেবল প্রাইসে পাওয়ার কারণে 2000 পাউন্ডে আমি এটা নিয়ে নিই। তো এই হচ্ছে গাড়ি কেনার মানে স্টোরি। আর ছোট গাড়ি প্রথমে লাগে ড্রাইভিং টেস্টের জন্য, কারণ হচ্ছে আপনি যখন ড্রাইভিং টেস্ট দিবেন তখন হচ্ছে আপনার যত ছোট গাড়ি হবে তত আপনার জন্য ভালো। কারণ হচ্ছে আপনার যত ছোট গাড়ি থাকবে তত আপনি ইজিলি এটাকে মানে ডানে বামে বলেন, পার্কিং সব কিছু আপনি ইজিলি করতে পারবেন, যেটা হচ্ছে বড় গাড়িতে পারবেন না। এটা একটু ডিফিকাল্ট হবে অ্যাজ এ লার্নার। ওকে, তো ছোট গাড়ি দিয়ে শুরু করেন। দেন হচ্ছে যখন আপনি পাস করে যাবেন, পাস করার পরে ড্রাইভিংটা যখন আপনার হাতে প্রপারলি চলে আসবে তখন আপনি একটু বড় গাড়ি নিতে পারেন। আমারটা ওইটা ছিল হচ্ছে 4 সিটার, মানে 4 জন বসতে পারতো। তো আমি হচ্ছে 4 জনে হয় না, সেজন্য হচ্ছে 5 সিটার নিছি, তো আমার অ্যাটলিস্ট 5 জন লাগে। এই হচ্ছে গাড়ি নেওয়ার কাহিনী। আর যাদের একটু বেশি টাকা আছে তারা আরও ভালো বেশি টাকা দিয়ে নিতে পারেন, এটা আপনার রুচির উপর ডিপেন্ড করে। বাট আমার কথা হচ্ছে গাড়ির পারফরমেন্সের সাথে হচ্ছে আর গাড়ির সৌন্দর্যটাও আমার কাছে ম্যাটার করে, যার কারণে হচ্ছে আমি এই গাড়িটা নিছি। আর যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিলে একটু ভালো করে দেখে নিয়েন, কারণ হচ্ছে একটা মেকানিক বা ভালো যার গাড়ির প্রতি নলেজ আছে তারা নিয়ে যান। আর না হয় হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে এই না যে আপনি ব্র্যান্ড নিউ একদম ফ্রেশ কোয়ালিটি পাবেন। এটার মধ্যে কিছু না কিছু থাকবে, যারা হচ্ছে যে সেলার সে হচ্ছে আপনার কাছ থেকে হাইড করবে। সো বেস্ট হবে প্রিপারেশন নেওয়া, যে কিছু না কিছু আপনাকে ফিক্স করাইতে হবে, মেকানিকের কাছে নিতেই হবে। সেই মেন্টালি প্রিপারেশনটা নিয়ে হচ্ছে আপনারা গাড়ি কিনেন। দেন হচ্ছে যখন আপনার কাছে এই সমস্যাটা পড়বে তখন হচ্ছে আপনি এটা সলভ করাই ফেলবেন। কিছু করার নাই, সেকেন্ড হ্যান্ড গাড়ির মিনসই হচ্ছে কিছু না কিছু প্রবলেম থাকবে। একদম ফ্রেশ কোয়ালিটি একদম পিনপিনা নতুন আপনি পাবেন না। সো কমের মধ্যেও পাবেন আপনি, বেশি মাইলেজ থাকবে, যেমন 600-700-র মধ্যে আপনি পাবেন। এই নিয়ে কি করতে হয়, আবার ফিক্স করায় আপনার দেখা গেছে অনেক টাকা খরচ হবে। আমি প্রেফার করি একটু বেশি টাকা দিয়ে হলেও ভালোটা কিনেন, ভালো কিনলে ভালো। ওকে, তো এই হচ্ছে আজকের মতো আমার সব কিছু বলে দেওয়া। তো সবাই ভালো থাকবেন, আবার কোনো আর একটা ব্লগে দেখা হবে। আর আমি শুরু করছি ইউকে ব্লগ, আমি আরও অনুপ্রেরণার দরকার আপনাদের। আমি জানি যে এটা বলা ঠিক কিনা, বাট আপনারা যদি লাইক ফলো দিয়ে রাখেন আমার পেজে তাহলে আমার জন্য ভালো, আমিও সাপোর্ট পাই, প্লাস হচ্ছে আরও ব্লগ করার, আরও সুন্দর সুন্দর প্লেসে যাওয়ার অনুপ্রেরণা পাই আর কি। তো আশা করি আপনারা
লাইক এবং ফলো দিবেন। যদি ভালো লাগে ভিডিও শেয়ার করবেন। যদি ইনফরমেটিভ মনে হয় আপনাদের জন্য এই ভিডিওটা, তাহলে হচ্ছে শেয়ার দিন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, বাই।